হ্যালো ফ্রেন্ডস, মৌস ক্রিয়েশনে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দীঘার লাস্টের দিনটা আমরা কী করেছিলাম, মানে বাড়ি ফেরার পথে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে তো হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার কিন্তু আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। কিন্তু কলকাতা আসার আগেও কত কিছু দেখার ছিল, কত নতুন নতুন জিনিস। সেটা হচ্ছে প্রথমেই যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে, সবাই জানো দীঘাতে আবার একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, বেশ বড় করে আর বেশ বড় এরিয়া নিয়ে। সেটাই আমরা চাক্ষুষ করলাম। গেটটাও মারাত্মক বড় করেছে, খুব সুন্দর হচ্ছে। খুব তাড়াতাড়ি হয়তো এটা উদ্বোধনও হবে, তখন নয় আবার গিয়ে তার ভেতরে দেখতে পাবো জগন্নাথ দেবকে। তো যাই হোক, এই সব করে কিন্তু আমরা এখন চলেছি ওল্ড দীঘার দিকে। আমরা যেহেতু যখনই যাই তখন আমরা নিউ দীঘাতেই থাকি। তো ওল্ড দীঘায় এই সকালবেলা যাওয়ার সময় তো আমরা নতুন একটা রাস্তা পেলাম, যেটা সবাই জানো হয়তো, যে এখন ওল্ড দীঘা থেকে তোমার ডিরেক্ট সি বিচ ধরে মন্দারমণি পর্যন্ত এখন রাস্তা হয়ে গেছে। তো আমরা সেই রাস্তাটাই এবারে ধরেছিলাম। আমরা যখন 2020-তে গেছিলাম তখন এই রাস্তাটা তৈরি হয়নি, খুব রিসেন্টলি তৈরি হয়েছে। আর অদ্ভুত, আমি আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই ওল্ড দীঘার পরেও কিন্তু অনেকগুলো হোটেলও হয়েছে, আবার সাইডে আপনার স্নান করারও জায়গা ওরা করে দিয়েছে। তো ফার্স্ট আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মোহনা। তো আমরা মোহনায় গেছিলাম, তো প্রচুর মাছ দেখলাম, প্রচুর মাছ কিনেছিলাম। ইলিশ, কাঁকড়া, ওরে বাপরে বাপ কত মাছ, কি সুন্দর লাগছিল। আর এত বড় বড় পমফ্রেট তো আমাদের এখন কলকাতায় চোখেও পড়ে না খুব একটা, আর যদিও পড়ে সেটাও আকাশ ছোঁয়া দাম। তো ওখানে বেশ বড় বড়, আর এখানের থেকে অবভিয়াসলি কম টাকায়। তো আমরা সেই লোকটা আর সামলাতে না পেরে কিনেই নিয়েছিলাম, তবে চিংড়িগুলো নিতে পারিনি, এতটাই দাম ছিল। তো যাই হোক, তারপরেও আরও একটা প্রবলেম ছিল যে যখন আমরা ওখান থেকে আনবো এই মাছগুলো, তখন কিন্তু আমাদের ওরা বক্স করে দেবে, কারণ ওখান থেকে কলকাতা ঢুকতে আমাদের কিন্তু প্রায় 4 ঘন্টা টাইম লাগবে। আর সেই 4 ঘন্টা যাতে মাছগুলো ঠিকঠাক থাকে সেজন্য। আর এত বড় বড় পমফ্রেট আমি সত্যি কখনো দেখিনি, প্রায় একটা থালার সাইজের। তো এই একটুখানি ওরা মাছ ফাছ কিনছিল, আর আমি বোন আর বাবুকে নিয়ে চলে গেলাম একটুখানি মোহনার সি বিচের ধারে। আর সেখানে রাস্তার ধারেই ছিল এই শাখার দোকানটা। আমার বেশ ভালো লাগছিল, যদিও আমি জানি এই শাখাগুলো কিন্তু আসল শাখা নয়, এগুলো কিন্তু শাঁখের ডাস্টের শাখা। তবুও আমি 2 জোড়া নিয়েই নিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে এই লাল ক্যাঁকড়া দেখে তারপর আমরা আবার ধরেছি এবার শঙ্করপুরের রাস্তা। শঙ্করপুর যেতে গিয়ে এই ভাই আমাকে বলল, দিদি দেখ ট্রলারগুলো সব কেমন দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি তখন আমরা যখন গিয়েছিলাম তখন ওই বৃষ্টি, একটা ঝড়ের আসার একটা ওই চলছিল সতর্কতা বানিয়ে, তো সেই জন্য হয়তো ট্রলারগুলো সব এখানে দাঁড় করিয়ে রেখেছে, মানে সবাই ফিরে এসেছে আর কি। তো এই রাস্তাটা নিশ্চয়ই সবার চেনা। হ্যাঁ, এটা মেন রোড থেকে আবার একটু গিয়ে আবার আমাদের ডান দিকে ঢুকলে এবার আমাদের পড়বে শঙ্করপুরের রাস্তা। তো চলো শঙ্করপুরটা আগে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। রাস্তাগুলো এত সুন্দর, এত মারাত্মক রাস্তা করেছে না, সত্যি লোভ সামলাতে পারলাম না। যারা ভাবছো বাইকে যাবে তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ অ্যাডভেঞ্চার একটা রাস্তা, সত্যি খুব সুন্দর। যারা বাইক লাভার, যারা রাইড লাভার, আমি বলবো একবার অন্তত এই রাস্তাগুলো দিয়ে একবার দীঘা টু মন্দারমণি তোমরা করো, মারাত্মক মজা পাবে। তো ভাই তো ভীষণ মজা পাচ্ছিল গাড়ি চালিয়ে। আর কি বলবো, আমার দুঃখের কথা, আমার গাড়ি চালানো হলো না, কারণ ভাইয়ের গাড়ি আমি একদম হাত দিই না। ও ভীষণ খুঁতখুঁতে গাড়ির প্রতি। আর সবাই মিষ্টি মিষ্টি মুখে মিষ্টি মিষ্টি হাসি দিয়ে এখন চলেছি। সঙ্গে কিন্তু আমাদের গোপালও রয়েছে। মামি তো একদম গোপালকে নিয়ে চলেছে এখন আমরা
শঙ্করপুরের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন রাস্তাগুলো নতুন হয়েছে, আর গাড়ি চালিয়ে যে কি মজা সেটা আপনাদের কি বলবো। তো আরও একটা জিনিস, সেটা হচ্ছে এখন দুখানা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দুটো ব্রিজ নতুন হয়েছে, যেটা কিনা আপনার মোহনা থেকে শঙ্করপুরে একটা নিয়ে যাচ্ছে একটা ব্রিজ, আর একটা হচ্ছে তাজপুর থেকে মন্দারমণি যেটা একটা যাচ্ছে। তো যাই হোক, এইসব দেখে হঠাৎ করে আমার চোখে পড়লো এই দৃশ্যটা। বাবা, দুজনের প্রেম দেখেছেন, ভালো, এরকমই থাকুক ওরা, আমরা এটাই চাই। আর এইটা দেখলে না আমাদের চোখটা জড়িয়ে যায়, সব কিছু ভালো আছে, সব কিছু শান্ত আছে, সব কিছু ঠিকঠাক আছে। ওরা ভালো থাকলে আমরা ভালো থাকি, আমরা সেটা বুঝি, সেটা জানি। তো যাই হোক, এই করতে করতে কিন্তু আমরা ঢুকে পড়েছি এখন শঙ্করপুরে যখন ঢুকেছি, এত মারাত্মক গরম, আমরা তখন ভাবছি আমরা কেন এলাম। আর মানে তখন আর ভিডিও করতে ইচ্ছা করছে না, তখন আর দাঁড়াতেও ইচ্ছা করছে না, এত মারাত্মক গরম। আমি আগেই বলেছিলাম তখন কলকাতায় তখন মারাত্মক গরম চলছে। এরপর আমাদের শঙ্করপুর থেকে গন্তব্যস্থল হচ্ছে তাজপুর। শঙ্করপুর থেকে তাজপুরটা আশা করছি যারা গেছো তারা আগেও গেছো, কারণ আমরা যখন 2020-তে গেছিলাম তখনও পেয়েছি, তার আগে যখন গেছিলাম তখনও আমরা এই রাস্তাটা পেয়েছিলাম। আমফানে ভেঙে গিয়েছিল রাস্তাটা, তবে তার আগে যখন আমরা গিয়েছিলাম 2019-এও যখন গেছিলাম তখন আমরা রাস্তাটা পেয়েছিলাম। তো এই রাস্তাটা হয়ে গেছিলো অনেক আগেই। তো এই রাস্তাটা দিয়ে এখন এই রাস্তাটা সব থেকে বেশি সুন্দর হচ্ছে এই যে সি বিচটা, এত সুন্দর লাগে, অসাধারণ। তো আমরা এখন তাজপুরে এসে গেছি। তাজপুরে এখন আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব, লাঞ্চটা করব বলে আমরা যাচ্ছিলাম। তো তাজপুরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেটা আমরা ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি এত সব কিছু চেঞ্জ, এই জিনিসটা তো ছিলই না, এত সাজানো গোছানো তো তাজপুর ছিলই না। যাই হোক, ভাই তো ওখানে পোজ দিচ্ছে, তার সাথে বাবুও গিয়ে জুটেছিল। তারপরে তাজপুরের এই ভিউটা না আমার অসাধারণ লাগে, বিশ্বাস করুন। আমি জানি যারা আপনারা যারা নির্জন জায়গা পছন্দ করেন তারা তাজপুরটাই সবসময় লিস্টের আগে রাখবেন। তো যাই হোক, আমরাও তাই করেছিলাম। তারপরে ওখানে লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়েছি এবার মন্দারমণি। বলেছিলাম না আর একটা ব্রিজ হয় যেটা তাজপুর থেকে মন্দারমণি নিয়ে যায়, তো এটা হচ্ছে সেই ব্রিজটা। কিন্তু এই ব্রিজটা থেকে যখন মন্দারমণির দিকে যাবেন একটু রাস্তাটা খারাপ পড়বে। তো মন্দারমণিতে গিয়েই কিন্তু আমার গোপুরা স্নান করতে নেমে গেছে, কারণ ওরা 2 দিন স্নান করেনি সমুদ্রে। তো আমি ওদের বললাম যে ঠিক আছে, আর দীঘাতে স্নান করার মতোও ছিল না ওদের। তো মন্দারমণিটা ওদের চান করার জন্য একদম ঠিকঠাক ছিল। তো আমি সেজন্য ওদের ওখানে স্নান করালাম, তারপরে গা হাত পা মুছিয়ে ওদের জামা কাপড় পরিয়ে তারপরে খানিকক্ষণ ওখানে থাকবো, একটু ওই বিকালের চা ফা খেয়ে তারপরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। তো সেই মতো চা ফা খেতে খেতেই সন্ধে হয়ে গেছে। তো আমরাও বাড়ি ফেরার পথে, আর কি বলবো, মনটা খারাপ করে চলে আসছি। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, পরের ভিডিওর জন্য ওয়েট করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।